Hey there guys, Assalamu alaikum. I'm your Arafat, SSC 26 batch. তো ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়ে যাওয়ার পরও সকাল 4টা বাজে উঠে নিজেকে ডিহাইড্রেশন থেকে মুক্ত করে ব্রাশ করে এরপরে নামাজ পড়ার পর কিছুটা খাওয়ার ব্যবস্থা করি। এরপরে বসে যাই পড়াশোনা করতে, যেহেতু আমার কালকে ম্যাথ এবং রিলিজিয়াস এক্সাম আছে। আমি জাস্ট ট্রাই করছিলাম সবগুলা জিনিসগুলো দেখার, যেগুলা যেগুলা আমি পাই না পারি, এবং কিছুটা কিছুটা হাতে হাতে করার চেষ্টা করতেছিলাম। এরপর 9টা পর্যন্ত পড়াশোনা করে এরপর রেস্ট নেই। আমি রেস্ট নেওয়ার পর জোহর নামাজের জন্য গোসল করে রেডি হয়ে বাইরে চলে যাই। আমি একটা কথা বলতে চাই, যারা যারা আর কি অনেক বেশি সাফার করতেছো, অনেক বেশি ডিপ্রেশন অথবা জিনিসপত্র নিয়ে, আমি বলবো তোমার মসজিদে যে নামাজ পড়ো ভাই। তো তুমি যে ধর্মের হো না কেন, তুমি তোমার মানে ধর্মাবলম্বী কাজগুলো করো, এটা তোমাকে মেন্টালি একটা পিস দিবে। দেখা যায় কি আমরা সারাদিন অনেক বেশি পরিশ্রম করার পর, লেখাপড়া করার পর, অনেক কিছু করার পরই স্পিরিচুয়াল যে একটা আপনার শান্তি থাকে, সেটা নামাজ পড়লে অথবা ধর্মাবলম্বী কাজগুলো করলেই আসে। এরপরে আর কি, এরপরে এসে বাসায় পড়তে বসে যাই। এরপরে পড়তে পড়তে আবারও আসরের আজান হয়ে যায়, তারপরে আসর নামাজ পড়ি। বাইরের বৃষ্টি হচ্ছিল বলে আর বাইরে যাওয়া হয়নি নামাজ পড়তে, বাসায় পড়ে নিয়েছিলাম। পরে আবার মাগরিবের পর আমার একটা ভাই আসে পড়াইতে আমাকে, সে আমাকে নিয়ে এক্সাম নেয়। আজকে কালকে আমার এক্সাম আছে, ম্যাথ এক্সাম। সে আমাকে টেস্ট করে কি কি জন্য পারি আর না পারি আশেপাশে। এরপরে পড়তে পড়তে অনেক বেশি রাত হয়ে যাচ্ছিল, অনেক বেশি না আর কি, 11টা বেজে গেছিল। আমি সাধারণত বেশি পড়াশোনা করি না, আর পারা যাচ্ছে না ভাই। বাই বাই।